তো দেখুন বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানবো যে যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে আপনারা পাবেন। মানে অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা জাগছে যে যুবসাথীর প্রথম কিস্তির টাকা তো মার্চ মাসে তারা পেয়ে গেছিলেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু এপ্রিল মাসে এখনো পর্যন্ত পাননি। তো সম্ভাব্য কত তারিখে কিন্তু বা কবে কিন্তু এই টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে, এবং তার সাথে সাথে যারা কিন্তু প্রথমে অ্যাপ্লাই করেছিলেন মার্চ মাসে কিন্তু টাকা এখনো ঢোকেনি, তো তাদের ক্ষেত্রে কবে টাকা ঢুকতে পারে বা তাদের এই যে টাকা ঢোকেনি তাদের এখন কি করতে হবে। তো ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এই সমস্ত প্রশ্ন নিয়েই কিন্তু আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো আপনারা কিন্তু সকলেই শেষ অবধি আমার সঙ্গে থাকবেন, এবং তার সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকেও অন করে দেবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন যে যুবসাথী প্রকল্পে কিন্তু 1500 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে, যারা এর জন্য প্রযোজ্য, ব্যাংকে অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যায়। তো এখন প্রশ্ন হলো যে দেখা যাচ্ছে যে মার্চ মাসের টাকা কিন্তু আপনারা পেয়ে গেছেন, কিন্তু এপ্রিল মাসের এখনো টাকা পাননি। তো এপ্রিল মাসের টাকাটা আপনারা কবে পেতে পারেন? তো দেখুন বন্ধুরা, যারা কিন্তু মার্চ মাসের 7 তারিখের পর থেকে প্রথম কিস্তির টাকায় যুবসাথী প্রকল্পের টাকা 1500 টাকা করে পেয়েছিলেন, এবং যাদের অ্যাকাউন্ট কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক ছিল এবং যাদের ডিবিটিটাও কিন্তু সফলভাবে হয়েছিল, তাদের জন্য কিন্তু খুশির খবর আছে। তারা কিন্তু এই এপ্রিল মাসে দেখা যাচ্ছে এই 10 থেকে 11 তারিখের পর থেকে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢোকা শুরু হবে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আরেকটি প্রশ্ন আছে যে কারা আগে টাকা পাবেন। তো দেখুন বন্ধুরা, যারা কিন্তু এর আগে মার্চ মাসে টাকা পেয়েছিলেন এবং যাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে এবং ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আধার লিঙ্কও ঠিক আছে, তো তাদের টাকাটাই কিন্তু আগে ঢুকবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার সাথে সাথে আরেকটি কথা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এই যে টাকাটা, এটা কিন্তু সকলের অ্যাকাউন্টে একসাথে ঢোকে না। তার কারণ সরকার কিন্তু ধীরে ধীরে এই টাকাটাকে প্রসেস করে। তো আপনাদের অ্যাকাউন্টটাও কিন্তু ধীরে ধীরে কয়েকদিন ধরে কিন্তু এই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো দেখুন বন্ধুরা, এবার আসি যারা কিন্তু মার্চ মাসে আবেদন করেছিলেন কিন্তু টাকা এখনো ঢোকেনি। তো বন্ধুরা, আমি আপনাদের বলতে চাইবো সে সমস্ত বন্ধুদের যাদের কিন্তু টাকা এখনো ঢোকেনি যুবসাথী প্রকল্পে, আপনাদের ক্ষেত্রে কিন্তু দুটি অবস্থা হতে পারে। প্রথমত, আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে কিন্তু কোনো রকম সমস্যা থাকতে পারে, যার জন্য কিন্তু আপনাদের টাকাটা ঢোকেনি। এবং তার সাথে সাথে দ্বিতীয়ত, আপনারা যে আবেদনটি করেছিলেন সেই আবেদনটি আপনাদের ডেটা এন্ট্রিটা কিন্তু সম্পন্ন হয়নি। তার মানে আপনাদের যে ডকুমেন্টসগুলো আপনারা সাবমিট করেছিলেন সেগুলো তো ডেটা এন্ট্রি করতে হবে, সেই ডেটা এন্ট্রি কাজটা হয়ে পোর্টালে কিন্তু সেগুলো এখনো ওঠেনি, যার জন্যই কিন্তু আপনার এই যে টাকাটা সেটা কিন্তু অ্যাকাউন্টে ঢোকেনি। তো এক্ষেত্রে কিন্তু বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এই সমস্ত যেগুলো যাদের কিন্তু টাকা ঢোকেনি, সেই সমস্ত যাদের কিন্তু ডেটা এন্ট্রি কাজ হয়নি বা টাকা ঢোকেনি, তাদের যে আবেদন পত্রগুলো আছে সেগুলো কিন্তু ডুপ্লিকেট হিসেবে ধরা হয়েছে। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই যে যাদের ডুপ্লিকেট হিসেবে ধরা হয়েছে তাদের ক্ষেত্রে কি করণীয়। তো দেখুন, যেটা বিভিন্ন সূত্র মারফত কিন্তু জানা আছে, এই যে যাদের ডুপ্লিকেট হিসেবে ধরা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে অ্যাপ্লিকেশনের কারেকশন ফর্ম আসতে পারে, যেটা কিনা বিডিও অফিসে হতে পারে অথবা অনলাইনেও হতে পারে, যেটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। তো এখনো পর্যন্ত কিন্তু এটা নিয়ে কোনো কনফার্মেশন আসেনি যে এই কারেকশন ফর্মটা কোথায় হবে, ভিডিওতে হবে বা নতুন করে ফর্ম ফিল আপটা কোথায় হবে বা কিভাবে হবে। তো বন্ধুরা, এই ধরনের আপডেট আসলে কিন্তু সবার আগে আপনারা আমার এই চ্যানেল স্মার্ট লাইফ উইথ ত্রিদীপে জানতে পারবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু সবার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, তার সাথে সাথে ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিকে একটি লাইক দিয়ে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং তার সাথে সাথে আপনি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি কি যুবসাথীর টাকা পেয়েছেন, হ্যাঁ অথবা না লিখে। ধন্যবাদ।